বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি শেয়ার করব বাংলার মাটিতে বিশ্বের ছবি, আর তার জন্য সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা চলে এসেছি ধন্য অডিটোরিয়ামে। আর এই অডিটোরিয়ামটা নিউ আলিপুরে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই যে আমার বাড়ি ডানকুনি থেকে, এবার রওনা হয়ে পড়বো আমরা কোনা হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা ঢুকবো আলিপুর ধন্য অডিটোরিয়ামে। ঋদ্ধাঙ্গর বাবার বাইকে চেপে বসলাম। ঋদ্ধাঙ্গর বাবার বাইক ছুটতে শুরু করলো ধন্য অডিটোরিয়াম নিউ আলিপুরের দিকে। নিউ আলিপুর ধন্য অডিটোরিয়ামে পৌঁছানোর জন্যই আমাদের প্রথমেই চলে যেতে হয়েছিল কোনা থেকে সলভ থেকে সোজা হাই রোড দিয়ে আমরা চলে গেছিলাম দ্বিতীয় হুগলি সেতু হয়ে নিউ আলিপুরে। দ্বিতীয় হুগলি সেতু হয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে ন্যাশনাল লাইব্রেরি। আর ন্যাশনাল লাইব্রেরির বাঁ হাতের রাস্তাটা ধরে বেশ খানিকটা এগিয়ে গেলে তোমরা পাবে কলকাতা ইউনিভার্সিটি। আর কলকাতা ইউনিভার্সিটি থেকে সোজা মিনিট 2 এগিয়ে গেলে সম্পন্ন বিল্ডিং থেকে ডান হাতেই তোমরা পেয়ে যাবে এই ধন্য অডিটোরিয়াম। 2023 সালে এপ্রিল মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই ধন্য অডিটোরিয়ামটা ওপেনিং হয়েছিল। আজকে আমাদের দ্বিতীয়বার এই অডিটোরিয়ামে যাওয়া। আমরা প্রথমবার গেছিলাম 2023-এর টেলি একাডেমি অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করতে, আর আজকে আমরা পৌঁছে গেছি 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে। 55-র মধ্যেই তোমাদের ঋদ্ধাঙ্গর বাবা কিন্তু বাইক রাইড করে পৌঁছে দিল আমাদের গন্তব্যস্থল আজকে ধন্য অডিটোরিয়ামে পৌঁছেই প্রথমে কাজ হচ্ছে আমাদের গাড়িটাকে পার্কিং জোনে রেখে দেওয়া। ধন্য অডিটোরিয়াম সংখ্যাকৃতি, এই অডিটোরিয়ামের আকৃতি। এই অডিটোরিয়ামেই আজকে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 30 বছরে পদার্পণ করেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলার মাটিতে বিশ্বের ছবি, আজকে তারই উদ্বোধন আছে। শ্রীমতী মাননীয়া মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। এই হচ্ছে অডিটোরিয়ামে প্রবেশ করার প্রবেশপথ। এখানে গাড়ি পার্কিং আছে, তবে এই গাড়ি পার্কিংয়ে কিন্তু পার্কিং করতে দেয় না। পার্কিং করতে হবে সম্পূর্ণ বিল্ডিং অথবা হনুমান মন্দিরের সামনে। আর এই অডিটোরিয়ামে আসার জন্য কিন্তু তোমরা হাওড়া থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে আলিপুরে, সেখান থেকে তোমরা পায়ে হাঁটা পথে পৌঁছে যেতে পারো। তবে আমরা এসেছি বাইক নিয়ে। দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা পৌঁছে গেছি আলিপুরের এই ধন্য অডিটোরিয়াম। KIFF 30 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর অবধি কিন্তু চলবে কলকাতার বুকে। আর এই ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড কিং শত্রুঘ্ন সিনহা আর আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। দেব, চিরঞ্জিত, রুক্মিণী মৈত্র, সায়ন্তিকা, রচনা ব্যানার্জি ছাড়াও আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও টলি ইন্ডাস্ট্রির বাইরেও বিদেশ থেকেও কিন্তু অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যেই অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশ বিদেশ থেকে এত গণ্যমান্য ব্যক্তিরা, সেই অনুষ্ঠানের কার্ড পেয়ে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হব না তা কি করে হয়? তাই তোমাদের ঋদ্ধাঙ্গ সোনার বাবাকে নিয়ে আমিও পৌঁছে গেলাম এই অনুষ্ঠানে। এই যে দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করে গেছি অলরেডি অডিটোরিয়ামের ভেতরে। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, অনুষ্ঠান 4টে থেকে শুরু হবে। আমরা আগে থেকেই চলে এসেছি। আজকের ব্লগটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে নিয়েই। আর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবছরে 30 বছরে পদার্পণ করেছে। যারা 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখতে যেতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিও। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম অডিটোরিয়ামের ভেতরে, কারণ তোমাদের অডিটোরিয়ামটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। ভিড় হয়ে গেলে সেইভাবে অডিটোরিয়ামটায় ভিডিওগ্রাফি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, তাই জন্য আগে থেকেই গিয়ে সম্পূর্ণ অডিটোরিয়ামটা সুন্দরভাবে ভিডিও করে রাখলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 4টে থেকে 6টা অবধি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর আমরা পৌঁছেছিলাম 2টোয়, তখন অলরেডি শুরু হয়ে গেছিল ডেকোরেশনের কাজ। অডিটোরিয়ামে বসে পড়েছি এখন আমরা। অডিটোরিয়াম এখন আপাতত পুরো খালি। এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে। 4 ডিসেম্বর
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আজকে উদ্বোধন। কাল থেকে ফিল্ম বিভিন্ন হলগুলোতে কলকাতার বিভিন্ন সিনেমা যেগুলো নমিনেটেড আছে সেগুলো চলবে। আমরা আশা করি একদিন দেখতে যাব। অলরেডি আমাদের ডেলিগেটেড কার্ড চলে এসছে। প্রত্যেকটি হলে গিয়ে যেগুলো নমিনেটেড হল আছে সেগুলোতে আমরা এন্ট্রি করতে পারবো এবং সিনেমা দেখতে পারবো, ভালো ভালো সিনেমা, আন্তর্জাতিক সিনেমা। আমরা যখন এসেছিলাম অডিটোরিয়াম পুরো খালি ছিল, এখন ফুল প্যাকড আপ হয়ে গেছে অডিটোরিয়ামটা শুধুমাত্র ফুলই হয়নি, সিটের সংখ্যা যা তার থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছিল। তার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে, অনেক মানুষ সিঁড়িতে বসেও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। The one and only Jishu Sengupta, being felicitated by the one and only Mamata Bandyopadhyay. Big round of applause. Would also request Didi to felicitate our Dave, the apple of eye. পার্টনার লোক আপনার সামনে বাংলাতে বলবার চেষ্টা করছি, যদি কিছু ভুল চোখো আমার ক্ষমা করো। ধন্যবাদ। With an attitude of gratitude, I wish to salute, applaud, appreciate and congratulate our most dear, Honorable Chief Minister of Bengal, the lady of substance, the lady who has become a role model today in the era of women empowerment, Mamata Mai Iron Lady Mamata Banerjee. She has been organizing film festivals and I'm so grateful to her. That's why I said with an attitude of gratitude, I salute her for making me a part of the Bengal Kolkata International Film Festival, for making me a part of Bengal culture, Bengali cinema and politics. Thank you very much, Mamata.
I'm grateful indeed. All the distinguished guests on the dais, especially my most favorite, এইখানে বসে আছেন উনি কাছে দিয়ে মিলে একটা শর্ট স্পিচ দিয়ে চলে যায়। এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটা বেশি পছন্দ করে। যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখবো এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি। আমাদের ভারতের জাতীয় সঙ্গীত দিয়েই সূচনা হয়েছিল প্রোগ্রামের। তারপরে ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার টিমের একটা সুন্দর ডান্স পারফরমেন্স। এই অনুষ্ঠানের সকলকে অভ্যর্থনা জানানো হয়েছিল গণ্যমান্য ব্যক্তিদের, তার সাথে সাথে তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমাদের দেশের জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটল। তারপরে শুরু হয়ে গেল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের নমিনেটেড প্রথম সিনেমা গল্প হলেও সত্যি। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো ম্যাম। সুন্দরভাবে আজকে উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম। এবার আমরা বেরিয়ে যাব অডিটোরিয়াম থেকে। প্রোগ্রাম থেকে বাইরে আসতেই পার্কিং জোন থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছিল অডিটোরিয়ামের বাইরেটা একরকম দিনের বেলায় আর রাত্রিবেলায় সম্পূর্ণ অনুরূপ ধারণ করে। এত সুন্দরভাবে লাইটিং দেওয়া আছে, বাইরে থেকে দেখতে অপূর্ব লাগছিল। এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। চারিদিক দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো বাড়ির পথে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 30 বছরে পদার্পণ করেছে, তারই ওপেনিংয়ে আমরা এসেছিলাম। আর সেই ওপেনিংয়ের অনুষ্ঠান খুব ভালোভাবে মিটিয়ে আমরা এখন দেখতে বেরিয়ে পড়েছি। যদি এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। ততক্ষণে